বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আমার দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সম্পদ ভাবেন সেটা মানব সম্পদ। এক্স্যাক্টলি। তো এবং মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু সেম পয়েন্ট অফ ভিউ। আমি বলি যে বাংলাদেশের যে কোনো খাতের চাইতে জনশক্তি রপ্তানি একটা বড় খাত, কিন্তু এখানে সবচেয়ে বড় সংকটটা হয়ে গেল যে এখানকার তাদের একটু ভাষা শিক্ষা দেওয়া, একটু টেকনিক্যাল শিক্ষা দেওয়া। মানে আপনি দেখবেন যে নেপাল কিংবা ইন্ডিয়া থেকে যারা যাচ্ছে তারা একটু ইংরেজি জানবার কারণে তারা ওখানে গিয়ে হোয়াইট কলার হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের যারা আছে তারা শুধুমাত্র একটু টেকনিক্যাল জ্ঞান কিংবা একটু ভাষা শিক্ষার গ্যাপ থাকার কারণে তারা একেবারে শ্রমিক থেকে যাচ্ছে। তো যারা আমাদেরকে এত বড় সাপোর্ট দিচ্ছে, আপনার করোনার সময় বাংলাদেশ আটকে পড়ে নেই, মানে বৈশ্বিক মন্দার সময় বাংলাদেশ আটকে পড়ে নেই, কিংবা অনেক সময়গুলোতে শুধুমাত্র রেমিটেন্সের কারণে। তো এই জায়গাটাতে সরকারের পরিকল্পনা কি যে এই জায়গাটাতে অন্তত পক্ষে, আমি আবারও বলি, মানে এই যে বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো যেটা আছে এবং যারা আছে এখানে কিন্তু দুর্নীতির শেষ নেই, সব জায়গায় আছে। এটা এখানে দেশে ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে ভাই। এখন এই জায়গাটাতে আপনাদের পরিকল্পনা কি? আপনারা মানে রাষ্ট্রের বড় জায়গা এটা, যেখান থেকে আপনার হয়তো ইনকামটা আসবে, বাংলাদেশ ভালোভাবে চলবে, এখানে শিক্ষা একটা বড় জায়গা আছে। সো আমরা এখন যেটা করছি, আপনাকে খুব ছোট করে বলি, আমরা যেটা করছি প্রথমত তো যে প্রধান ফোকাস এডুকেশন সিস্টেমের আগামী কারিকুলামে হবে এডুকেশন, হিউম্যান ক্যাপিটাল বিল্ডিং। আমরা যে জায়গাটা, মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গাটা নিয়ে যেতে চান, যে এইচএসসি পাশ করার পর একটা ছেলে বা মেয়ে বিশ্বের যে কোনো জায়গায় যে কাজ করতে পারবে, সো তাকে আমরা টেকনিক্যাল নলেজ দিচ্ছি, ভোকেশনাল নলেজ সেকেন্ডারি স্কুল থেকে আমরা স্টার্ট করব, এবং থার্ড ল্যাঙ্গুয়েজ কম্পালসারি আমরা সেকেন্ডারি স্কুল থেকে শুরু করব। তৃতীয় ভাষা, এবং তৃতীয় ভাষা যেমন মনে করেন যে আপনি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কথা বললেন, সৌদি আরবে 10 লাখের উপরে আমাদের রেমিটেন্স যোদ্ধা আছেন, কর্মরত আছেন। তারা যদি জাস্ট আরবি জানতেন, তারা ওখানে যে একদম মজলুম হয়ে যায়, তারা ওখানে যে একদম মানে কি বলবো, মানে হেল্পলেস হয়ে যায় পুরো। এবং আমাদের এমবাসিও ইকুইপ না তাদেরকে বড়ভাবে সহযোগিতা দেবার, 10 লাখ কিভাবে দিবে, সহযোগিতা দেওয়ার জন্য ইকুইপ না। সো তারা মানে অন্য লোকজনের হাতে পায়ে ধরা ছাড়া তাদের উপায় থাকে না, ওই লোকালদের। তাদেরকে যদি একটু আরবি শিক্ষা দিয়ে আমরা পাঠাতে পারতাম, তারা ওখানে খুব তাড়াতাড়ি নিজেদের অনেক উন্নতি করতে পারতো। ইংরেজি শিক্ষা যদি আরো মানসম্পন্ন করতে পারতাম, আরও করতে পারতো। এই মুহূর্তে জাপানে লক্ষ লক্ষ চাকরির অপেক্ষায় আছে, কিন্তু আমরা জাপানিজ ভাষা শিক্ষা দিতে পারছি না। ওয়েস্টার্ন ইউরোপ থেকে শুরু করে ইস্টার্ন ইউরোপে, সব জায়গায় ইংলিশ চলে না, কিন্তু ওয়েস্টার্ন ইউরোপ থেকে শুরু করে ইস্টার্ন ইউরোপে, সাউথ কোরিয়াতে অনেক জায়গায় অনেক চাকরি এখন আছে। বেসিক লেভেল, হেলথ কেয়ার ওয়ার্কার্স, এইড ওয়ার্কার্স, টেকনিক্যাল ওয়ার্কার্স, ড্রাইভার্স, অনেক আছে। ভাষাগত জ্ঞান এটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভাষাগত জ্ঞানগুলো আমরা দিতে পারি না। সো ওই যে হিউম্যান ক্যাপিটাল বিল্ড করবার জন্য ভাষা, আজকেও একটা লম্বা মিটিং, জাস্ট এগেন যেহেতু গল্পে বলে দিচ্ছি, হ্যাঁ, একটা লম্বা মিটিং আমাদের চাইনিজ কনসাল এম্বাসির সাথে আমরা করেছি, আমি এবং মন্ত্রী মহোদয় আমরা করেছি, যে এই যে ভাষা, চাইনিজ ভাষা, কারণ চায়নাতে অনেক চাকরি আছে, হ্যাঁ, এবং চায়নার টেকনিক্যাল নো হাউ অনেক বেশি। সো এই যে সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য কতগুলো এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা করব, আমরা কি ধরনের টেকনোলজি আনতে পারি, এক্সপার্টিস শেয়ারিং আমরা শুরু করছি। আমরা হয়তো আগামী সপ্তাহের ভিতরে তাদের সাথে একটা এমওইউতে চলে যাব। বৃহত্তর অনেকগুলো এজেন্ডা আমরা তাদেরকে দিয়েছি, তারাও একটু পর্যালোচনা করবে। আগামী সপ্তাহ না হতে পারে, আরও 2-1 সপ্তাহ বেশি হতে পারে। চায়নার সাথে এরকম একটা এমওইউতে চলে যাচ্ছি আমরা, এবং এইটা মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনগুলোতে হয়তো এপ্রিল মে মাসে হয়তো উনি, মানে চায়না অনেক শক্তভাবে ওনাকে দাওয়াত দিয়ে রেখেছেন, চাইনিজ প্রিমিয়ার ওনাকে শক্তভাবে দাওয়াত দিয়ে রেখেছে, উনি হয়তো এপ্রিল মে মাসে যাবেন, তখন যে এই প্রত্যেকটা এমওইউ মাননীয় প্রধানমন্ত্রী সাইন করবেন। এগুলো প্রিপারেশন আমরা করছি। জাপান সিমিলার কেস, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং জাপানের সাথে, মানে ব্রড বেসড উপজেলা লেভেলে নিয়ে যাওয়া, এইগুলো আমরা এখন কথা বলছি, কিন্তু তাদের সাথে ওই ঢাকায় 2টা পাইলট প্রজেক্ট না, বা র্যান্ডাম এই উপজেলা ওই উপজেলা 2টা পাইলট প্রজেক্ট না, উপজেলা লেভেলে, মানে 492-93টা উপজেলা লেভেলে নিয়ে যাওয়া, এটা নিয়ে আমরা তাদের সাথে কথা বলছি। সো এইগুলো আমরা এগেন গত 1 সপ্তাহের কাজের কথা বলছি ভাই, তাহলে আগামী 5-6 মাসে কি করবো ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া রাখেন ঠিকভাবে দেখতে পারবো, আমরা অনেক কিছু দেখবো। সো এই জিনিসগুলো আমরা তৈরি করছি। চাইনিজ ভাষা শিক্ষা, জাপানিজ ভাষা শিক্ষা, 5টা ইউরোপিয়ান ভাষা শিক্ষা, আরবি শিক্ষা, আরবি মানে কোরআনিক আরবি না, এখন যেটা চলতি আরবি, মানে কুয়েতে যে আপনি যে আরবি শুনবেন, এমিরাতে যে আরবি শুনবেন, সৌদি আরবে যে আরবি শুনবেন, যে আরবিটা, হ্যাঁ এক্স্যাক্টলি, এইটার প্রপার লিখিত এবং বচন শিক্ষা, এই জিনিসগুলো আমরা ইনকর্পোরেট করছি। সো আমাদের ওয়ার্কফোর্স, আমরা বিশ্বাস করি এগুলো করার মাধ্যমে আগামী 1-2 বছরে যেসব আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, 5 বছর এই সরকার মেয়াদের ভিতরে বিশাল আকারে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমরা সুফল দেখব ইনশাআল্লাহ। এই এভরিথিং, এই সবগুলো আমাদের প্ল্যানিংয়ে আছে।